বকর সিদ্দিকের সামনে বসায়া রাসূল মেরাজের বর্ণনা দিচ্ছেন। আবু বকর, আমার কাছে জিবরাইল আমিন আইছে। আবু বকর বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আইছে, আয়েশা আমাকে ঘুম থেকে উঠাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হাতিমে কাবায় নিয়ে গেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমাকে অপারেশন করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার অন্তরটাকে নূরে ভরপুর করে দিয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাক এনে হাজির করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাকের উপর আমাদের সওয়ার করাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সেখানে সমস্ত নবীরা জমা হয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে যাইয়া আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আমিন থেকে গেছে, আমাকে বর্ডার ক্রস করে সামনের দিকে আল্লাহ পাক রাহবুরি করছেন। আমি জান্নাত জাহান্নাম দেখছি, জান্নাতের ভিতরে তোমার মহল দেখছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, আপনি নবী হক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার রাসূল কি সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দেয় সেটা শুনেন। আবু বকর সিদ্দিককে রাসূল বলেন, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি নবী বড় হক, তুমি সিদ্দিক বড় হক। এখন আমাদের দেশের যুবক ছেলেরা সিলনে যায় কয় ক্যাটালগটা ল, ক্যাটালগটা দে। আচ্ছা, ক্যাটালগের মধ্যে তো খুরশিদ আলম কাসিম সাহেবের ছবি আছে, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, হাফিজ হুজুরের, আহমদ শফি, কার ছবি? যদি আমার বাংলাদেশের ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন জারি থাকে, যদি আলেম উলামায়ে কেরামের তালিম জারি থাকে, যদি মাদ্রাসাগুলো চালু থাকে, হেফজখানার পড়া যদি চালু থাকে, দ্বীনি কাজকর্ম যদি জারি থাকে, টঙ্গীর ইজতেমা যদি জারি থাকে, তাবলীগের তালিম যদি জারি থাকে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? 3 প্রকার, ভালো করে বুঝবেন। কোন একটা এরিয়ার জন্য নবী, নির্ধারিত সময়ের জন্য নবী, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। 3 প্রকারের দায়িত্ব। আমাদের দেশে যেমন এমপির একটা এলাকা আছে, আছে না? আমাদের দেশের প্রেসিডেন্টের এলাকা হলো বাংলাদেশটা, এর বাইরে আছে নাই। এরকম এরিয়ার জন্য নবী। আবার আমাদের দেশে যে সরকার নির্বাচিত হয় 5 বছর লাগে। হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের বয়স 9.5 বছর। এরকম নির্ধারিত টাইমের জন্য নবী। আবার নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক পাঠাইছে, আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু, আমার নবীর এরিয়া ততটুকু। কথাটা বুঝলে সুবহানাল্লাহ আওয়াজটা আরো বড় হইতো। আল্লাহ যেটুক এরিয়ার জন্য, আল্লাহ তো পৌঁছিলা ব্রিজ পর্যন্ত, পদ্মা ব্রিজ কদ্দুর, যেটুক এরিয়ার জন্য আল্লাহ, এইটুক এরিয়ার জন্য আল্লাহর হাবিব নবী, আব্বালেরও নবী, আখেরেরও নবী। হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হলেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ পাক আরশের নিচে রাখছে প্রথম, ওখান থেকে আনছে জান্নাতে। আল্লাহ পাককে একদিন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যত জায়গায় তাকাই, যেখানেই নজর দেই, তোমার নামের সাথে একটা নাম লেখা দেখি। আল্লাহ বলেন, কোথায় কোথায় দেখলা? বলে, কেন? আরশের নিচে যখন রাখছিলা, আরশের দিকে তাকাই দেখি বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা আমাকে আনতে গেছে, ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবো, গেটে এসে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন সীমিত। কাউরে একটা, কাউরে 2টা, কাউরে 3টা, বুঝেন না? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীর মুজিজা একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়ে। কয়টা করে? 3টা করে। আর আমার নবীর মুজিজা হইল, আল্লাহ বলেন, আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিটাই মুজিজা। সুবহানাল্লাহ, আস্তে কর। হযরত মা আমেনাকে একদিন আয়েশা শ্বশুর, মা আমেনা শ্বশুর কেডা? আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। যাইয়া তার বেগমরে বলতেছে যে আমার ছেলে তো দুনিয়াতে নাই, এখন আমার বউর করে তো বাচ্চা হইব। বউটা সম্পর্কে কিছু কথা মানুষের কাছ থেকে আনাগোনা শুনতেছি, লও তো তুমি আমার সাথে চলো, একটু যাই জিগাই। মা আমেনা আয়েশাকে এসে জিজ্ঞেস করতেছে, তোমার সম্পর্কে একটা কথা বাহিরে রটনা হইতেছে, মানুষে বলতেছে তুমি নাকি খুব দামি আতর সুগন্ধি ব্যবহার করো।
এত দামি সুগন্ধি, এত দামি আতর তুমি কোত্থেকে পাইলা? তুমি তো ঘরের গৃহিণী। এত মানুষ আমাকে বলে লজ্জা দেয়। মা মেয়েরা বলেন আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। আব্বা কি করব আমি, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন যখন আমি চক্ষু বন্ধ করে ঘুমাই তখন বিবি আসিয়া আয়েশা আমাকে সালাম দেয়, বিবি হাজেরা আয়েশা আমাকে সালাম দেয়, বিবি মারিয়াম আয়েশা আমাকে সালাম দেয়, জান্নাতের হুর গিলমান আয়েশা আমাকে সালাম দেয়, ফেরেশতারা আয়েশা আমাকে সালাম দেয়, আকাশের চন্দ্র সূর্য আমাকে সালাম করতে শুরু করে। আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাই রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথা নত করে দেয়। আমি যখন মাটিতে পাড়া দেই শক্ত পাথরে তখন পাথরটা মোমের মতো নরম হয়ে গলে যায়। আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, পানি বালতি দিয়ে তাই না উঠাইতে হয় নাই, পানি আমার পায়ের কাছে চলে আসছে। অন্য যারা পানি নিতে আসছে তারা আমাকে দেখে তুমি কুয়ার কিনারে থাকো, কারণ তুমি যতক্ষণ থাকো ততক্ষণ পানি কাছে থাকে। মুজিজা, গোটা জিন্দেগিটাই মুজিজা, গোটা জিন্দেগি মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা বলেন যেদিন রাসূল যেদিন মুহাম্মদ আমার পেটের থেকে জন্মগ্রহণ করছে ওই দিন আমার ঘরের কুফিতে তেল নাই। কুফি বুঝেন তো, সের আগে তেল নাই, আমি ঘরের মধ্যে কোনো আলো জ্বালাইতে পারি নাই। কিন্তু মুহাম্মদ যখন আমার পেটের থেকে বের হয়েছেন ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে, সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হুজুরকে ডেকে বলেন ভাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বলে চাচা কি কি জানেন? বলে কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজে দেখছি। বলে কি শুনছেন আর কি দেখছেন? বলে তোমার মা বলছে তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছো অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তার নাভিটা কাটতে হয়, তোমার নাভিকে যেন কাইটা ক্লিন করে বের করে দিছে। অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারপরে তাকে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, তোমার কে যেন মায়ের পেটের থেকে খতনা কইরা তারপরে বের করেছেন। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তারে ভালো পানি দিয়ে গোসল করাইতে হয়, দোয়াইতে হয়, সেবলুন লাগাইতে হয়, তারপর ডেটল লাগাইতে হয়, এরপরে দইয়া পরিষ্কার করতে হয়। তোমাকে কে যেন গোসল করাইয়া পরিষ্কার করে মার পেট থেকে বের করে মায়ের পেটের থেকে পরিষ্কার হয়ে আসছে। তোমার মা বলছে তুমি জমিনে পড়তে দেরি, আত্তাহিয়াতু শুরুতে বসতে দেরি নেই, বসতে দেরি, সেজদায় যাইতে দেরি নেই। সেজদার থেকে মাথা উঠাইয়া তুমি শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো তোমার মা রুম আর পারস্য পর্যন্ত দেখতে পেরেছেন তোমার হাতে। চাচা আর কিছু দেখছে? বলে আরো দেখছি, তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করছিলে। সারাদিন যখন রুদ্র ছিল তখন তোমাকে আমরা বের করি নাই, যখন রুদ্র চলে গেছে, যখন একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে তখন তোমাকে বাহিরে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য নিয়ে আমি শুয়াইছি, তখন তুমি কাঁদতেছিলা আর হাত পাগুলি এভাবে নাড়তেছিলা, তখন আমি দেখতেছি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে। আস্তে আস্তে যখন কাছে আইসা গেছে তখন আমি মনে করছি তোমার উপর আবার পড়ে যায় কিনা, এই জন্য জোরে চিৎকার করে ফেলেছি, চক্ষু বন্ধ করে। হঠাৎ করে তাকায় দেখি চন্দ্র তোমার হাত পাও নাড়ার সাথে তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। গোটা জিন্দেগিটা মজেজা, গোটা জিন্দেগির সব মজেজা। হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজেজা, হযরত মুসা আলাইহিস সালামের লাঠির মজেজা তো এতক্ষণ শুনলেন। মুসা আলাইহিস সালাম মরুভূমির উপর দিয়ে যাইতেছে, সাথে তার বনী ইসরাইলের বাহিনী। এরা খুব সাংঘাতিক শক্তিশালী ছিল, খুবই লড়াকু। মুসা আলাইহিস সালামকে কইছে যদি ফেরাউনের লগে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এখানে নাই। কত বড় সাহসী দেখছেন তো। আমরা তো এই কথাও কি বলেন, আমরা কোথাও তো এটাও যে হায় হায়, বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, সবকিছু ছাইরা মদিনাতে হিজরত করে চলে গেছে। তারপরে মদিনাবাসী যারা ছিল তারা পেটের পাথর বেঁধেছে, খাবার নাই, কিন্তু রাসূলের সামনে দাঁড়ায় বলছে যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। তার নাম মুসলমান। তার নাম মুসলমান। কি বলেন জি? হায় হায় হায়। মুসা আলাইহিস সালাম রে ডাইকা সবাই কইতে মুসা পানি নাই, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, মরুভূমির মধ্যে পানি পাইবো কই? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এরা তো স্লোগান দেওয়া শুরু করছে, কারণ এরা ইমন জাতি, হরতাল ডাকতে দেরি হয় না, কিছু হইলে হরতাল ডাকে। তো এখন পানি নাই, এরা তো স্লোগান দেওয়া শুরু করছে, এখন পানি কোথায় ভাই? মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, শ্বশুর বাড়ির সালাম হাতে কোন কামে রাখছো?
মুসা আলাইহিস সালামের হাতে যে আসিল ওইটা শ্বশুর বাড়ির সালামি। সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে ওই সোহাইব আলাইহিস সালামের হাতে লাঠি আসিল, ওই লাঠিটা হাতে দিয়ে আমার কাছে তো টাকা পয়সা নাই, কোনো কিছু দেওয়ার মতো নাই, এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম, এটা তোমার সালামি দিয়ে দিলাম। আল্লাহ জিজ্ঞাসা শ্বশুর বাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছো? বলে আল্লাহ এটা তো হাত দিয়ে, হাত থেকে ছাড়লে সাপ হয়। বলতো বেটা সামনের পাত্রটার মধ্যে বাড়ি দিয়ে দিয়া দেখ কি হয়। দিছে বাড়ি 12টা নহর জারিয়েছে। এটা মুসা আলাইহিস সালামের মৌজুজা। কার মৌজুজা? এবার আমার নবীটা শুনবেন। জি 1400 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদাইবিয়ায় যখন গেছেন, একজনের কাছেও পানি নাই। আল্লাহর নবীকে সবাই নাক দিয়া বলেছে, হুজুর পানি শেষ হয়ে গেছে, পানি কোথা থেকে পাই? রাসূল বলেন, তোমাদের পানির ভান্ডগুলি নিয়ে আসো। পানির থলিগুলি সবাই নিয়ে আসার পর একটা বর্তনের উপরে জানা দিয়েছে, এক ফোঁটা আধা ফোঁটা কোনটার থেকে পড়ছে। আল্লাহর নবী ওই বর্তনটার মধ্যে হাতটা এইভাবে মুছা দিয়েছেন, উপরের দিকে হাতটা উঠাইয়া আঙ্গুলগুলি ফাঁক করে ধরেছেন, প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়া পানির নহর জারি হয়ে গেছে। আমার নবীর মুজিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, নমরুদে ফালাইছে আগুনে, ইব্রাহিমের একটা পশমও জ্বলে না। আরে পশম জ্বলবে দূরের কথা, সেকাও লাগে না, লাগে না। এবার আমার নবীরটা শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানায়, রুটি। রাসূল কোজাই একটা ওই যে আমাদের দেশে বলে কেরা, আপনারা কি জানি বুঝেন জানি না, যারা দিয়ে রুটি বানাইবার আগে যে গুল গুল করে বানায়, খামিরা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, একটা খামিরা আমার হাতে দেওয়ার বেলুন ডারিয়াটা দেওয়া, আমি একটা রুটি বানাই। বুঝেন নাই কারবার? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড পেটে খিদা নিয়ে যখন ঘরে আসতেন, আর আমরা যখন পাক করার মধ্যে ব্যস্ত থাকতাম, কোনো পাক হয়নি কোনোদিন। হুজুর চোখ খারাপ করে নাই, চেহারা গরম করে নাই, মেজাজ খারাপ করে নাই, আমাদের সঙ্গে এসে পাকে সহযোগিতা করতেন। আর আমরা যখন এখন দুপুরের সময় দোকান থেকে কাজকর্ম থেকে ঘরে যাই, যখন দেখি বেগমের পাক এখনো চুলায়, এতক্ষণ গুড়ার গাছ খাচ্ছো। আচ্ছা, আমি যখন বললাম এতক্ষণ গুড়ার গাছ খাচ্ছ, হে উত্তরটা কি দেয়? হাস কামাই আইছ। সমান কথা কয়। আমি যদি ব্যবহারটা ভালো করতাম, সেও ব্যবহার ভালো করতো, ঠিক না? ঠিক। আমি যখন কইছি এতক্ষণ গুড়ার গাছ খাচ্ছ, হে উত্তরটা হাস কামাই আইছ। রাসূলের জিন্দেগিটা কেমন ছিল? আম্মা জানকে বলতেছেন, দেও দেখি একটা খামিরা, বেলুনটা আমার হাতে রুটি বানায়। আল্লাহর নবীর হাতে রুটি বানায়া হযরত আয়েশা সিদ্দিকার রুটিটা দিয়া বলছেন, যে রুটিটা সেকা দাও। আমাদের দেশে বলে খোলা দেয়, আপনারা কি জানি, সেকা দাও, খোলা দাও, দিয়া মেহমান আছে সাথে, মেহমান নিয়ে খাবো, তাড়াতাড়ি পরিবেশন করো। অনেকক্ষণ হয়ে গেছে, রুটি আর যায় না সামনে। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করতেছেন, আয়েশা কি হইলো, এত দেরি তো লাগার কথা না? বলে, হুজুর এতক্ষণ যে আমরা যে রুটি বানাইছি, এই রুটি তো সব সেকা হয়ে গেছে, আপনার হাতে যেটা বানাইছি এটা যে আগুনের মধ্যে দিয়া জাতাজাতি করতেছি, আগুন এটার মধ্যে স্পর্শই করে না, আগুন এটাতে ধরে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, হে আয়েশা রাহমাতুল লিল আলামিনের হাত যেই রুটিতে লাগছে, এই রুটি দুনিয়ার আগুনে ধরবে, জুড়ে দূরের কথা জাহান্নামের আগুনেও জ্বলবে না। মুসা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, আমার নবীর মুজিজা। আর এতক্ষণ তো নবীর মুজিজা শুনছেন, এবার গোলাম একটা শুনেন। হযরতে উমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর গোলাম। উমর ইবনুল খাত্তাব তো রাষ্ট্রপতি ছিল, জানেন না আপনারা? হ্যাঁ, রাষ্ট্রের এরিয়া ছিল বোধহয় ঢাকা বিভাগটা সময় কত 22.5 লক্ষ বর্গ মাইল। এত বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত উমর ইবনুল খাত্তাব। মদিনার পাহাড়ের মধ্যে পাথরের আগুন লাগছে, রুদ্রের তাপে পাথরের আগুন জ্বললা মদিনার গ্রামের দিকে আসতে শুরু করছে। লোকজন দৌড়ে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এটাকে কয়, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও। আগুন লাগলে কি বেড়া ফায়ার সার্ভিস পাঠায়। আমাদের দেশের ফায়ার সার্ভিস মাশাআল্লাহ এত ভালো, আগুন জ্বললে সালে তারপর আসে। হ্যাঁ, আর একবার বনানীতে যে আগুন লাগছিল, তখন দেখলাম হেলিকপ্টার দিয়ে পানি নিবাইতে আগুন গিয়ে লয়ে গেছে বালতি লইয়া, বালতিল তলানো। মাশাআল্লাহ। যাই হোক, হযরত ওমর ইবনুল খাত্তাবের যায় বলতেছেন ফায়ার সার্ভিস পাঠাও। ওমর ইবনুল খাত্তাবের কান্দে রুমাল ছিল, রুমালটা দিয়ে একজন সাহাবীরে কো, যাও ফায়ার সার্ভিস লয়ে যাও, আগুন নিভিয়ে দিয়ে আসে। এবার ওমর ইবনুল খাত্তাবের রুমাল নিয়ে যায়, আগুন যে আসতেছে দাউ দাউ করে ওই আগুনের সামনে যায়, ওই রুমাল দিয়া কো, যা 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 যা। গেছে যে আজকে 1400 বছর রাসূলের গোলাম, তার মুজিজা, তার কেরামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথাটা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো,
মানুষ মানুষকে ভালোবাসার প্রথম যে একটা কারণ আমি বুঝছি সেটা হলো সুন্দর। কি বলেন? সুন্দরের কারণে তো সব করতেছে, কথা বলে ঠিক না? ফেসবুকের মধ্যে সুন্দর দেখে রাত্রে ঘুম নাই, লেফার কম্বলের নিচে পর্যন্ত দেখে, ঠিক না? এরপরে বিমানবন্দরে, রেল স্টেশনে, নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে দীক্ষা আয়া রাত্রে খালি কল্পনা করে কি দেখলাম। সব সুন্দরের কারণে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তাইলে সুন্দরের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী কেমন সুন্দর ছিল? বলেন, কেমন সুন্দর ছিল আমার নবী? বললে অনেক কিছু বলা যাবে, শুধু একটা জিনিস বলতে চাই, যেই উম্মতের জন্য যিনি নবী হইয়া পৃথিবীতে আসছে, আমার কথা বোধহয় আপনারা বুঝতেছেন না। যখন যেই উম্মতের জন্য যাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, সেই উম্মতের মধ্যে সেই জমানায় নবী সবচাইতে বেশি সুন্দর। আদম আলাইহিস সালামের যুগে আদম থেকে সুন্দর কেউ নেই। মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের থেকে সুন্দর কেউ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম থেকে সুন্দর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর কেউ নাই। তাহলে যেই উম্মতের জন্য নবী, সেই উম্মতের মধ্যে নবী যদি সবচাইতে বেশি সুন্দর হয়, আমার নবী সকল নবীদেরও নবী। এখন বাকি ওয়াজটা আপনারা করেন যে নবী, আমার নবী কেমন সুন্দর হলো? আমার নবী জান্নাতের হুর গিলমানেরও নবী। এখন বলেন আমার নবী কেমন সুন্দর হইল? আমার নবী চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী। আবু জাহেল আইসা বলতেছেন, বাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতা, মনে করতাম তুমি নবী। চাচা, ঘটনাটা কি জমিনে দেখা, মনে আসমানে? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো, আসমানে দেখালে তো ভালোই হইস। পূর্ণিমার চন্দ্রের রাত্রি 14 তারিখের রাসূল খোলা আকাশের নিচে যাইয়া কোনো মন্ত্র, কোনো সূরা কেরা তো পড়ে নাই, আঙ্গুলটা এইভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে করেছে। চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী, কথা কয় না? হ্যাঁ, আল্লাহর নবী শুইয়া শুইয়া চোখ বন্ধ করে রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের থেকে একটু দূর একটা গাছ ছিল, গাছটা দেখি মানুষের মতো হাঁটতে হাঁটতে হুজুরের মাথার কাছে এসে দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়াই থেকে আবার চলে গেছে। হুজুরের যখন ঘুম ভাঙছে, তখন আমি হুজুরকে বললাম যে হুজুর কি দেখলাম এটা? গাছটা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার এখানে আইসা মাথার কাছে আইসা আপনার মাথার কাছে কিছুক্ষণ দাঁড়াই থেকে আবার জায়গা মতো চলে গেল। আমি গাছের গোড়ায় যায় দেখলাম মাটি ভাঙ্গার কোনো সুরত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন একটু দূরে শোয়া আছি, গাছটা একটু দূরে ছিল, তখন গাছ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিবরে পাইছিলাম, কিন্তু আরেকটু কাছে যদি পাইতাম, আরেকটু কাছের থেকে তোমার হাবিবরে যদি দেখতে পারতাম। এই জন্য আল্লাহ পাক গাছের আবদার কবুল করে তাকে অনুমতি দিয়েছেন আমাকে কাছে আইসা দেখার জন্য। আমার মাথার কাছে আইসা আমার চেহারা দেখে চলে গেছে। কেমন সুন্দর আমার নবী। সাহাবী কাছে বৈশা একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকায়। অন্য সাহাবীরা জিজ্ঞেস করেছেন, এই একবার উপরে তাকাও, একবার নিচে তাকাও, কি দেখো? আকাশের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবী জিজ্ঞেস করেছেন, আকাশের চন্দ্র দেখে কি পাইলা, জমিনের চন্দ্র দেখে কি পাইলা? ওই সাহাবী বলেন, খোদার কসম করে বলি, আকাশের চন্দ্রে কালো দাগ আছে, নবীর চেহারায় কোনো দাগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, ভাবছিলাম যে দুশের মিলে ছেড়ে দিল, কথা আরেকটা মনে ছিল। কইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলাফায়ে রাশিদিন চারজন, কয়জন? চারজন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সামনে বসা হুজুর বলতেছেন, আমি এই দুনিয়াতে তিনটা জিনিস ভালোবাসি। কয়টা? তিনটা। রাসূল কয়টা জিনিস ভালোবাসে? তিনটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবায়ে কেরাম তাকাইছেন, হুজুর কোন তিন জিনিস ভালোবাসে? রাসূল বলেন, এক নম্বরে আমি সুগন্ধিকে ভালোবাসি। রাসূল সুগন্ধিকে ভালোবাসেন, এই জন্য রাসূলের শরীরটা পুরোটাই সুগন্ধি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম, এক মসজিদে জুমার নামাজ পড়ান। উনি যখন মসজিদে ঢুকেন, গোটা মসজিদটা সুঘ্রাণে পরিণত হয়ে যায়। লোকজন জিজ্ঞেস করেছে, তুমি কি কোনোদিন ঢাকা গেছলা না দিল্লি গেছলা? এত সুগন্ধ আর এত দামি এই আতর কোত্থেকে পাইলা? আমরা দি কোথাও পাই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথাও যাই নাই, কোনো জায়গা থেকে আনি নাই, রাসূলের খেদমত করতাম। হুজুরের শরীর থেকে যে গামড়া বাইরিত, এই গামড়া সংরক্ষণ করে রাখছি, এই জায়গায় আসে। হুজুরের শরীর থেকে গাম বের হয়, গামড়া মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল ইস্তেনজা করে আসছেন, আমি ওই জায়গাটা দেখার জন্য গেলাম যে হুজুর ইস্তেনজা কেমনে বসছেন, কেমনে কি মাসলাটা বোঝার জন্য। যায়া দেখি দুইটা পাওয়ের দাগ আছে, আর পাওয়ের মধ্যখানে, দাগের মধ্যখানে কোনো ময়লা আবর্জনা না, এখান থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হইতেছে। হুজুর বলেন, আত্মীব, আমি সুগন্ধিকে ভালোবাসি। দুই নম্বরে রাসূল বলেছেন, আল মারআতুস সালিহা,
নেককার মেয়েদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না? নেককার মেয়েদেরকে রাসূল ভালোবাসে। ও মহিলারা, ছিলারা নবীরে, নেককারিনী নারীদেরকে আমি ভালোবাসি। 3 নম্বরে রাসূল বলেছেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের ঠান্ডা দিলের আরাম। 3 জিনিস ভালোবাসার কথা যখন রাসূল বইলা শেষ করছে, হযরত আবু বকর সিদ্দিক পাশের থেকে হুজুর আমিও 3টা জিনিস ভালোবাসি, আমিও 3টা জিনিস ভালোবাসি। হযরত ওমর ইবনে খাত্তাব পাশে বসে বসে মনে মনে ভাবতেছে, আপনারা কি আমার দিকে খেয়াল আছে না? ওই দিকে হযরত ওমর ইবনে খাত্তাব পাশে বসে বসে মনে মনে ভাবতেছে, আজকে এই ঠান্ডা মিয়া আবু বকর সিদ্দিক আজকে যে 3টা জিনিসের ভালোবাসার কথা কইব, এর চাইতে ভালো 3টা কইয়া আমি আজকে আবু বকর সিদ্দিকের উপরে থাকব। কাছে বসে বসে মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে আপনি কোন 3 জিনিস ভালোবাসেন বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, সুখে থাকি দুঃখে থাকি আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালোবাসি। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে কয়, চাইতে ভালো কোনো জিনিস নাই আছে? যে অবস্থায় থাকি আপনার চেহারার দিকে তাকায় তাকাকে ভালোবাসি, আপনার নুরানি চেহারাটা দেখতে ভালোবাসি। সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তোমার হাবিব রে যেখানে যাই এখানে অন্য লোকও তাকে আমিও তাকি, একা দেখতে পারি না। এমন একটা জায়গা যদি আল্লাহ তুমি করতা, যেই জায়গায় তোমার হাবিব রে মন বইরা তোমার হাবিবের চেহারাটা আমি একা দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর বলেন, আল্লাহর পরে যদি এই জমিনে আমি কাউরে খলিল বানাইতাম, তা আমার খলিল আবু বকর সিদ্দিক। এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তোমার কুদরতটা একটু যদি প্রকাশ্যে দেখতাম। আর আল্লাহ পাকের হাবিবের খলিল, যারে হাবিবে যাকে খলিল বানাইতো সে আবু বকর সিদ্দিক আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিবের চেহারাটা যদি একা একা দেখতাম। দুজনের 2 রকম আবদার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল রে আল্লাহ ডাক দিয়া কও, তুমি যদি আমার কুদরত দেখতে চাও যাও না রে। আর আল্লাহর হাবিবের খলিল আবু বকর সিদ্দিক আল্লাহ ডাক দিয়া কও, তুমি যদি হাবিবের চেহারা একা দেখতে চাও যাও ডারে। কথা বুঝছে না? একজনে কইছে যাও না রে, আরেকজনে কইছে গারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন নমরুদের আগুনে না রে, একটা পশমের মধ্যে শেখাও লাগে না। আল্লাহর কুদরত দেখাইছে। আর আল্লাহ পাকের হাবিব যারে খলিল বানাইতে বলছে হযরত আবু বকর সিদ্দিক, তারে আল্লাহ বলছেন গারে সরে নিয়ে যাও। রাতের অন্ধকারে হুজুর আইসা দরজার মধ্যে খালি একটা টোকা দিছে, দরজাটা টাস করে খুলে গেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, আবু বকর শত্রু তো আসতে পারতো, চোর ডাকাইতো তো আসতে পারতো, আওয়াজটা দিলাম, আওয়াজটা দেওয়া মাত্রই তুমি খুলে ফেললা, আমি যে আওয়াজ দিছি নাকি তুমি বুঝতে পারছো? আবু বকর সিদ্দিক বলেন, কিসের দুষ্ট আর কিসের বন্ধুত্ব আপনার সাথে, যদি আপনার আওয়াজটাই বুঝতে না পারি। আওয়াজ দিছে, বুঝে গেছে, দরজা খুলছে। আবু বকর সিদ্দিকরে রাসূল ডাক দিয়ে বলেন, চলো চলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে। আসার সময় জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল এত বড় একটা সফর যে করে গেলাম, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখে গেলাম, সিদরাতুল মুনতাহার পরে তুমি যাইতে পারো নাই, তুমি জিন্দেগিতে কোনোদিন যাও নাই, সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে কই সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি। এখন এই সফরের কথাটা আমি যদি দুনিয়াতে যাইয়া বলি, এটা কি কেউ বিশ্বাস করবো? হযরত জিবরাইল আমিনকে হুজুর দুনিয়ার কেউ বিশ্বাস না করলো, আপনার আবু বকর সিদ্দিক 1 নম্বরে বিশ্বাস করবে। জিবরাইল আমিনের আবু বকর সিদ্দিকের উপরে কতটুকু একিন বুঝছেন তো? এবার আয়েশা রাসূল যখন কইছে, আবু জাহেলে শুনছে, শুননা বুগুল বাজাইতেছে, পাইছে। এবার দৌড়ে আবু বকর সিদ্দিকের কাছে যায়, আবু বকর শুনছো, এবার যাবা কো? বলে কি হইছে? বলে আরে তুমি যারে নবী মানছো, হে কি কো শুনছো? বলে আরে কি কইছে? বলে কইছে এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখা আবার এই রাত্রে বলে ফিরাইছে। এত অবাস্তব কথা মানছে কোথায়? আবু বকর সিদ্দিক ডাক দিয়া, তুমি কোথা থেকে শুনলা? বলে আরে বাবা তোমার নবীর মুখ থেকে শুনাইছি। বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনে আইসা থাকো, আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আবু বকর সিদ্দিকের সামনে বসায়া রাসূল মেরাজের বর্ণনা দিচ্ছেন। আবু বকর, আমার কাছে জিবরাইল আমিন আইছে। আবু বকর বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ,
জিবরাইল আমিন আইসা আমাকে ঘুম থেকে উঠাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হাতিমে কাবাই নিয়ে গেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমাকে অপারেশন করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার অন্তরটাকে নূরে ভরপুর করে দিয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাক এনে হাজির করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাকের উপর আমার সোয়ার করাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সেখানে সমস্ত নবীরা জমা হয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে যাইয়া আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আমিন থেকে গেছে, আমাকে বর্ডার ক্রস করে সামনের দিকে আল্লাহ পাক রাহবুরি করছেন। আমি জান্নাত জাহান্নাম দেখছি, জান্নাতের ভিতরে তোমার মহল দেখছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আরশে গেছি, আরশে যাই আল্লাহর সঙ্গে বলছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বৈশা মিটিং করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে ফিরা, তারপরে এই রাত্রির ভিতরে আবার ফিরে আসছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে কথাটা কি বলছে বালা করে মন দিয়ে শুনেন, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। রাস্তে কইেন আল্লাহ, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আপনি নবী হক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার রাসূল কি সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দেয় সেটা শুনেন। আবু বকর সিদ্দিককে রাসূল বলেন, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আমি নবী বড় হক, তুমি সিদ্দিক বড় হক। সেই আবু বকর সিদ্দিক বলেন, তিনটা জিনিসকে ভালোবাসি। আয়েশা দরজায় আওয়াজ দিছে, দরজা খুলছে, বলে চলো আবু বকর। আবু বকর বলছেন চলেন। বাস ওই পাহাড়ের নিচে যাই আবু বকর সিদ্দিক রাসূলকে বলতেছেন, হুজুর আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আপনি সোয়ারি রেডি, আপনি সোয়ারিটা আরোহণ করেন। আল্লাহর নবী আবু বকর, সোয়ারি তো তুমিও আনো নাই, আমিও আনি নাই, দুইজন তো হাইতেই আসলাম, তোমার সাথে সোয়ারি নেই, আমার সাথে সোয়ারি নেই, তো তুমি বলছো সোয়ারি রেডি, সোয়ারি কই ফাইলা? আবু বকর সিদ্দিক বলে, হুজুর মেরাজের সময়, মেরাজের রাত্রিতে যখন সোয়ারির দরকার হইছে, হযরত জিবরাইল আমিন আপনার সামনে বুরাক হাজির করেছেন, আর আজকে হিজরতের রাত্রিতে যখন সোয়ারির দরকার, আমি নিজেই আপনার জন্য সোয়ারি আমার কাঁধে উঠেন। বাস আল্লাহর নবীকে কাঁদি নিয়ে কিতাবে আসছে, আবু বকর সিদ্দিক এক দৌড় দিছে, এক দৌড়ে গুহার মুখায় সেখানে যায় রাসূলকে নামাইছে, নামাই বলছেন, হুজুর আপনি একটু ওয়েট করেন, পাহাড়ের গর্ত অন্ধকার, সেখানে সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক। আমি ভিতরে যাইয়া সেটাকে পরিষ্কার করে আপনার জন্য নিরাপদ করে, তারপর আপনার জন্য বিছনা রেডি করে আপনাকে বলবো যাইতে। হযরত আবু বকর সিদ্দিক গেছেন, ভিতরে যাইয়া সব কিছু পরিষ্কার করে, নিজের পাগড়ি সিরা সিরা সমস্ত সিদ্রিগুলি বন্ধ করে, কয়েকটা সিদ্রি বাকি, এর মধ্যে ফাউ দিয়া সাপ দিয়া দইরা আসন পেতে বৈশা রাসূলকে বলেন, হুজুর বিছনা রেডি, আসেন। আল্লাহর নবী ভিতরে প্রবেশ করে কয়, বিছনা দিদি কিনা, তুমি দি বসা দেখতেছি। আবু বকর সিদ্দিক বলে, হুজুর যখন সোয়ারির দরকার হয়েছিল, সোয়ারি হচ্ছিল না, আমার কাঁধ হয়েছে আপনার জন্য সোয়ারি, আজকে বিছনার দরকার, সেই বিছনা হবে আমার কোল। এবার রাসূল আবু বকর সিদ্দিকের কুলে মাথা রাইখা শুইছে, গর্তের ভিতরে আর কেউ বুঝছেন কিছু? আন-নাজরু ইলা ওয়াজহিক, তোমার হাবিবের চেহারাটা যদি একা একা দেখতাম, আল্লাহ বলেন আবু বকর এমন দেখান দেখাবো, নজর আর কোনো দিকে যাবে না, শুধু এখানেই থাকবে। কুলের মধ্যে শোয়া যখন কুলের দিকে নজর করছে, রাসূলের চেহারার দিকে, নজরটা এক জায়গায় আবদ্ধ, বাহিরে কোথাও যায় না। মাকড়সা আসছে ভিতরে ঢুকতে, আল্লাহ ডাক দিয়া কয়, আমার আবু বকর সিদ্দিক একা দেখতে চাইছে, তোরেও দেখাবো না, তুই দরজায় বসাবা না। কবুতর আসছে ভিতরে ঢুকতে, আল্লাহ ডাক দিয়া কয়, কবুতর তোরও দেখার অনুমতি নাই, আমার আবু বকর একা দেখতে চাইছে, তুই দরজায় বসাবা না। কারো দেখার অনুমতি নাই। দেখছে 3 দিন 3 রাত। কয় দিন? হযরত ওমর ইবনে খাত্তাব আবু বকর ভাই একটা কথা কইতাম, বলে কি কথা? আমার জিন্দেগীর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যত ইবাদত আছে সব তোমারে দিলাম, তুমি একটা রাত আমারে দিলা। আর আস্তে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার রাসূল ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক?